হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভালো আছি বললে একটু ভুল হবে। আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আমার আম্মুকে আমি অনেক মিস করতেছি। আর আমি, আম্মু আর আমার হাসব্যান্ড আমরা সবাই গ্রামের বাড়িতে গেছি আমার আম্মুকে রাখতে, এবং আমার ভোটারের হালনাগাদ হচ্ছে আমাদের ওদিকে। তাই আমি ভোটার লিস্ট আমার এতদিনও নাম ওঠানো হয়নি, তাই গেছিলাম। এইবার মিস হয়ে গেলে অনেক বড় বড় অনেক কিছু মিস করে ফেলতেছি। কাগজপাতির প্রয়োজন হলে স্মার্ট কার্ড দিতে পারি না। তো গেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কাজটা আমি সম্পন্ন করতে পেরেছি। ঠিক আছে। তো একবার যে ফর্ম পূরণ করে আসছি, আর আরেকবার যে আমি ছবি উঠায় আসছি। অনেক ভিড় ছিল, তবে আমার হাজব্যান্ডকে অনেক সবাই চেনে ওখানে, তাই আমাকে একটু আগে আগে করে দেওয়ার চেষ্টা করেছে। তো দেখতে পাচ্ছেন আমরা ভোটের ওগুলো সব কার্যক্রম শেষ করে আমার আম্মু, আমার ভাবি, আমার দুইটা ভাইয়ের ছেলে সবাই গেছিলো আমাদের বাসায়। ওরা আমাদেরকে বাসায় নিয়ে আসছে, বলতেছে তুমি আমাদের সাথে চলো। যে আমার হাজব্যান্ড বলতেছে তুমি তোমার বাবার বাড়িতে ওখানে যাও, আমি সন্ধ্যার সময় যাবো নি, সমস্যা নাই, যাও, মন খারাপ করো না, আমি যাবো নি। তারপর আমি রেডি রেডি হয়ে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। মুখের নাচা রাস্তা দিয়ে অনেক গল্প করছিলাম, আসার ইচ্ছা ছিল না শ্বশুরবাড়ি থেকে। তারপরেও আমার মনে হলো তো একটু যাওয়া উচিত। আমার হাজব্যান্ড বলতেছে যাও, যা গেলে ভালো লাগবে, আমি যাবো নি সন্ধ্যার সময়। তো পরে আমরা ঝটপট রেডি হয়ে আমরা চলে আসছিলাম আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে এসে অনেক আনন্দ করছে ওটুকু সময়ের ভেতরে। তবে পরে ওখানে চাকরি করে পর যা যা যে যে মানে করতে করবে সেগুলোই করতে হবে, কিছুই করার নাই। কারণ দুইটা টাকার মুখ ওখান থেকে দেখতে পায়, সেই টাকা দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়, কিছুই করার নাই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালকের সকালবেলার ছাদে উঠছিল। আর এই তো আমরা বাস কাউন্টারে এসে এরকম করে দাঁড়ায় আছি রোদে। অনেক বাতাসে হালকা হালকা শীত লাগতেছিল, রোদে দাঁড়াতে অনেক বেশি ভালো লাগতেছিল, তাই রোদে দাঁড়িয়ে আছি। আর এটা বগুড়া কাউন্টার ছিল, বাস কাউন্টার। আমরা সকাল সকাল বের হয়ে আসছিলাম আমার আম্মুর ওখান থেকে। তারপরে কাউন্টারে কত রকমের বগুড়ার দই, হ্যাঁ, এটা আপনাদের কাছে একটু শেয়ার করলাম, আর কিছু না। তো কি আর করার, সকালবেলা আমার ওখান থেকে আসার পর আমার আম্মুরা, আমার হাজব্যান্ড সবাই বলছিল তুমি থেকে যাও, তুমি থেকে যাও, 8 দিন পরে বা 15 দিন পরে তুমি যাও, হয়নি, সমস্যা নাই। তো আমি তো নাসর বান্দা, আমার হাজব্যান্ডকে ছাড়া ভালো লাগে না। আবার বাসায় আসার পরে যখন একা একা বসে থেকে ভাবতেছি, মনে হচ্ছে না আমার থাকাই উচিত ছিল, আমি কেন থাকলাম না। আমার থাকলে আমার দুইটা ভাইয়ের ছেলে ছিল, তাদের সাথে সময় কাটাতে পারতাম। মনকে ডিসিশন করে স্থির করতে পারি না, এটা হচ্ছে বড় প্রবলেম আমার, ডিসিশনে ভোগা। এখানে এসে আমার সবার কথা মনে পড়তেছে। আবার ওখানে গেলে আমার হাজব্যান্ড একা একা কী করবে, একা একা রান্নাবাড়ি করে খেতে পারবে, একা একা অফিস করবে, আবার সে রান্নাবাড়ি করবে, এটা মনে পড়ে অনেক বেশি খারাপ লাগতেছিল। তো ইনশাল্লাহ বেঁচে থাকলে পারে রোজার ভেতরে আমি একটু তাড়াতাড়ি চলে যাব। আমার হাজব্যান্ড এদের ভেতরে যাবে আমার বাবার বাড়িতে, অনেক আনন্দ হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।